নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবিন্দু। আজ 21শে নভেম্বর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। হঠাৎ উধাও শীতের আমেজ, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ফের নিম্নচাপ, ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। যাকে শীত কবে পড়বে, সাধারণ মানুষের মনে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। গত সপ্তাহে যেভাবে শীতের একটা দাপট দেখা গিয়েছিল, এই মুহূর্তেই তা দেখা যাচ্ছে না। তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাহলে কি জাকিয়ে শীত পড়ছে না? তবে আবহাওয়া দপ্তর অন্য কথা, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ দেখা গিয়েছে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি। ক্যালেন্ডার বলছে শীতের সময় এসছে, কিন্তু আবহাওয়া একবারেই দিচ্ছে না তার ছোঁয়া। রাতের দিকে সামান্য ঠান্ডা মিলবে, সকালে ও বিকালে চলছে গরমের দাপট। ফলে সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন, এবছর কি শীত দেরিতে আসছে? যদিও গত সপ্তাহে যে শীতের দাপট দেখা গিয়েছিল, চলতি সপ্তাহে তেমন দেখা যাচ্ছে না। সেই সঙ্গে তাপমাত্রাও বাড়ছে, যার ফলে গরম অনুভূতি হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এই শীতের আবহাওয়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নভেম্বর 22 তারিখে আশেপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকে সেটি আরো শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ায় বদলে মূল প্রভাব পড়বে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্য। শ্রীলঙ্কাতেও বাড়তে পারে বর্ষণ। নিম্নচাপটি আরো প্রসারিত হবে কিনা সেদিকে এক নজর রেখেছে বিশেষজ্ঞরা। এই নিম্নচাপের জন্য তাপমাত্রা বৃদ্ধি আপাতত জাকিয়ে শীত পড়ার কোন রকম সম্ভাবনা দেখা দিচ্ছে না। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং এ টানা 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় অবশ্যই আবহাওয়া শুষ্ক থাকবে। গত সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমলেও এই সপ্তাহে শীত বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আগের এই দিনেও তাপমাত্রা ছিল একই রকম। সব মিলিয়ে রাজ্যবাসীকে শীতের জন্য আর কিছুটা অপেক্ষা করতে হবে। তবে কবে জাঁকিয়ে শীত পড়বে? গত 2 সপ্তাহ জুড়ে যেভাবে তাপমাত্রা কমায় শীতের আমেজে দেখা মিলছিল, তা ফিরে পেতে আরো বেশ কয়েকদিন লাগবে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ধন্যবাদ।